কেউ কারো কথা শোনে না। সব দুনিয়ার বান্দা ঘুমন্ত, কিন্তু আসমানের মধ্যে আমার মাওলা আছে না নাই? বান্দা যখন রাত 2টা হোক 3টা হোক, রাত যত গভীর হয়, দুনিয়ার মানুষ ঘুমন্ত থাকে, আর ইমানদারের তার মাওলার সঙ্গে প্রেমের খেলা জমে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বন্ধু আমারে বানাও। আমাকে বন্ধু বানাইলে কি হয়? বান্দা যখন আমাকে বন্ধু বানায় নিবে, আমার সঙ্গে প্রেমের আলাপ করবে, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা, বান্দা যেই কর্ণ দিয়ে আমি আল্লাহর কালাম শুনবে, ওই বান্দার কানটা বান্দার থাকবে না। বান্দা যেই হাত দিয়ে আমি আল্লাহর কোরআন ধরবে, ওই বান্দার হাত বান্দার থাকবে না। বান্দা যেই পাওটা দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগাবে, ওই বান্দার পাটা বান্দার থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে আমি আল্লাহ বান্দার সঙ্গে মিশে যায়। বান্দা তখন বান্দার থাকে না, আমি আল্লাহর হয়ে যায়, আর আমি আল্লাহ সারা আসমান আর জমিন নিয়া ওই বান্দার জন্য হয়ে যায়। ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠানো হয়ে গেল। ফেরেশতা জমিনে আসছে, ইব্রাহিমকে পরীক্ষা করবে। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ পাকের কেমন বন্ধু, যার কারণে নামের সঙ্গে খলিলুল্লাহ লাগানো। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল বলা হয় যিনি আল্লাহকে বন্ধু বানায়, তাকে বলা হয় খলিল। আর আপনার আমার পয়গম্বর ছিল হাবিবুল্লাহ। কারণ কি, আল্লাহ পাক নিজে আপনার আমার পয়গম্বরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মালিক যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে হাবিব, আর বান্দা যায় আল্লাহকে বন্ধু বানায় সে খলিল, সে আল্লাহর বন্ধু। ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু। ভাইরা একটু ভিতরে ঢুকে যাও, যুবকরা ভাই আসে, সবাই ঢুকেন, একটু জায়গা দিয়ে দেন ওনাদেরকে। এই যে মুরব্বী, একটু সামনে আগা যান। ওই যে আঙ্কেল একটু আগা, সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন কাকা। এই সাইডে একটু আগা যান, এই সাইডে একটু আগা যান। এদিকে আপনারা বসেন, এখানে বসেন, বসে যান। দাঁড়ানো, কেউ দাঁড়ায় থাকেন না, বসার সুযোগ করে দেন সবাইকে। ইব্রাহিম পয়গম্বর একবার মাঠের মধ্যে ছাগল চড়ানোর জন্য গেলেন। ছাগলের বিশাল বড় পাল নিয়ে উনি রাখালগিরি করে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রাখালগিরি করাইছেন, যাতে করে ধৈর্য হয়, বান্দাকে পালন করার জন্য, যেন সবর শিখতে পারে, উম্মতকে পালন করার জন্য। ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে ছাগল চড়ায়। এদিক দিয়া দূর থেকে একটা আওয়াজ, কে যেন সুন্দর করে মাওলার প্রেমের নামের একটা কবিতা পাঠ করে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এমন চমৎকার শব্দের গঠন করে একটা কবিতা ইব্রাহিম পয়গম্বরের কানে আসতেছে। ইব্রাহিম নবী চিন্তা করলো, এত চমৎকার আওয়াজ কোন জায়গা থেকে আমার কানে কানে আসতেছে। ইব্রাহিম নবী ডানে তাকায়, বামে তাকায়, কোথাও নাই। অনেক দূর থেকে আওয়াজ বাতাসের মাধ্যমে ভাসে। উনি হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে যায়। হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের নিচে একজন বান্দাকে দেখা যায়। এই বান্দাটা তসবিহ হাতের মধ্যে নিয়ে সুন্দর করে পড়ে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। এমন চমৎকার সুরের আওয়াজ। ইব্রাহিম নবী পয়গম্বর সামনে যায়, বলে, ও ভাই, তুমি যেই শব্দটা উচ্চারণ করলা, এই শব্দটা আমার কাছে বড়ই পছন্দ হয়েছে। আল্লাহর কসম, এই শব্দটা শোনার পর থেকে এখনো পর্যন্ত আমি কানের মজা কোনোদিন দূর করতে পারতেছি না। তুমি দয়া করে আমার মাওলার নামের এই কবিতাটা আরেকবার শোনায় দাও। ইব্রাহিম পয়গম্বর তাকে অনুরোধ করলেন, ভাই আরেকবার শোনায় দাও। এই যে আপনারা আওয়াজ শুনেন, আল্লাহর নামের প্রশংসার নাতের আছে হামদে বাড়ি তাআলা শুনেন, তারপরেও কি বলেন যে আরেকটা। তার মানে কি, মাওলার প্রশংসা শুনতে মজা লাগে না খারাপ লাগে? জোরে বলেন, কি লাগে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই
তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন বান্দাকে। এই জন্য বান্দার দিলে আল্লাহর প্রেম ফিতরাতিভাবে আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বান্দা যারা ইসলাম কবুল করে, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ইহুদি নাসারাও ইসলামের উপরে জন্মগ্রহণ করে, খ্রিস্টানরাও ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা হলো রাসূল বলেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানি। এই বান্দা ইসলাম কবুল করে, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু বাবাই তারে নাস্তিক বানায়, বাবাই তারে খ্রিস্টান বানায়, বাবা মাই তারে ইহুদি বানায়। মুসলমান জনে জন্মগ্রহণ করার পরেও বাবা মার কারণে সন্তানগুলো নাস্তিক হয়, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খোর, এমন কোন অন্যায় নেই যেটা করে না। সেদিন দেখলাম ওই আর্মিরা গাড়ি টাড়ি চেক করতেছে, তা মুসলমানের সন্তান এক লেডিসকে ধরছে, মদ খাইছে, দেখেন নাই? কি কইছে সে? আমার টাকা দিয়ে আমি কিনবো, আমি খাবো, সমস্যা কি? আবার বলতেছে কি, যান প্রচার করেন, সংবাদ প্রচার করেন, আমার বাবা জানে, ভাই জানে, স্বামী জানে, সব জানে। মানে সে যে অকাম করে, সে যে স্পষ্ট প্রকাশ্যে একটা মদখোর, এটা সে ক্যামেরার সামনে বুক উঁচা করে বলতেছে। আমাদের দেশ মুসলমানের সন্তান, তাহলে কোথায় আছে এই দেশ? এর তো ইহুদি নাসারার চাইতে না, কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ারের চাইতে ওরা খারাপ। ইহুদি নাসারা এদের একটা ধর্ম আছে, কিন্তু মুসলমান হয়ে যেগুলা মুনাফিক, এদের কোনো ধর্ম নাই। রাজনীতি করে যারা, মুনাফিকগিরি করে, একবার এই দল ক্ষমতায় ওই দলের সেক্রেটারি, এই দল ক্ষমতায় এই দলের সভাপতি, এদেরও কোনো ধর্ম নাই। এরা আগে করে একদল, ক্ষমতার পালা বদল হইলে ক্ষমতার দিকে যেদিকে যায় ক্ষমতা সেদিকে এলো ছাতা লিক, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। এই টাইপের মুনাফিক যারা, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা যেখানে বৃষ্টি ওখানে ছাতা ধরে। আর এই মুনাফিকদের কোনো ধর্ম নাই, এদের একমাত্র অবস্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিচে, ওই জায়গায় আল্লাহ পাক তাদেরকে দিবে। যারা মুসলমান হওয়ার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মদ খাওয়াকে গুনাহ মনে করে না, বরং এটাকে আরো সে কি বলতেছে, গর্ব করতেছে, এবং এ দেশটা তার যোগ্য না এটাও সে বুঝাচ্ছে। বাংলাদেশে জন্ম, আমি আমার সন্তানদেরকে বলি তোমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এই দেশে আকাম ভালো মতো করতে পারবেন, এটা তার দুঃখ। টুপিওয়ালারা যখন সোহরাওয়ার্দীতে যায় তখন দস্তিবা নাসরিনদের গা জ্বালা শুরু হয়। তারা পোস্ট করে জীবন বাংলাদেশ আমার নরক বাংলাদেশ। তার মানে টুপিওয়ালা বাংলাদেশে বাড়লে তার ধারণা বাংলাদেশ নরক হয়ে গেছে। তা এই তসলিমা নাসরিন না থাকলেও তাদের চেলা আছে নাই? দেখেন ভাই আমার, তসলিমাও তো মুসলমানের সন্তান, নামটা তো তসলিমা, কোরআনে আছে ওয়াসাল্লিমু তসলিমা। তসলিমা তো চমৎকার নাম, কিন্তু কাম যেগুলো করে এগুলো কি ইহুদি নাসারার মতো না, তার চাইতেও খারাপ। ইহুদি নাসারাও তো এই সমস্ত কথা বলে না যেগুলো এরা বলে। এই জন্য আমি বলি, এই দেশে ইসলামের ক্ষতি যতটুকু ইহুদি নাসারারা না করছে, তার চেয়ে বেশি করেছে মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা। ভাইরা আমার, এই জন্য রাসূল বলেন বাবা মার দোষের কারণে সন্তান খারাপ হয়, বাবা মার দোষের কারণে সন্তান ভালো হয়। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানি। সন্তান নাসারা বানায়, মা বাবা নাসারা বানায়, মা বাবা খ্রিস্টান বানায়, মা বাবা ইহুদি বানায়, মা বাবা হিন্দু বানায়, মা বাবা নাস্তিক বানায়, মা বাবা বেঈমান বানায়, মা বাবাই সব কিছু বানায়। দোষ কার? দোষ কার? মা বাবার। মা বাবা যদি শিক্ষা ভালো মতো দিত, সন্তান নামাজি হইতো। মা বাবা যদি সন্তানের ছোটবেলায় সুন্দর করে মসজিদে নিয়ে যাইত, সন্তান নামাজি হইতো। কিন্তু মা আর বাবা নিজেকে মুসলমান দাবি করে, নিজেও মন্দিরে যায়, সন্তানরেও মন্দিরে নেয়। সন্তান তো
ইসকনের পক্ষে কথা বলবেই, কথা কয় না? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম নবী উনি শুনতেছেন আওয়াজ, মালিকের নামের প্রশংসা, এত চমৎকার আওয়াজ আর কোনোদিন শুনি নাই। যার কারণে যুবকের কাছে যায়, যুবকটা গাছের নিচে বসা, ডাক দিয়া বলতেছে, ও ভাই, মালিকের নামটা যেটা বলছো একবার শোনায় দাও। যুবক ডাক দেয়া বলে, কি শুনবেন? কয়, একটু আগে যেই কবিতাটা পাঠ করছো শোনায় দাও। যুবক ডাক দেয়া বলে, না না, টাকা দাও, তাইলে শোনাইতে পারবো, টাকা ছাড়া শোনাইতাম না। ইব্রাহিম নবী কয়, কিরে, পকেটে হাত দিয়ে দেখে না, দিনার তো নাই, দিরহামও নাই, কি দিয়া শুনবো? দয়া করে আল্লাহর নামটা তুমি আল্লাহর ওয়াস্তে আমারে ফ্রি শোনায় দাও। যুবক ডাক দিয়া বলে, না না, মাওলার নামটা এত সস্তা না যে ফ্রি শোনাবো, টাকা দিবা তারপরে শুনবা। সুবহানাল্লাহ, মালিকের নাম এটা, শুনতে হলে টাকা দাও। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, নাই, সম্পদ যদি থাকতো দিতাম, মাওলার জন্য যা মন চাই দিয়া দিতাম। অনেকক্ষণ চিন্তা করে কি দেওয়া যায়, হঠাৎ করে বকরির পালের দিকে নজর গেল, তাকায় দেখে বকরি অনেকগুলো আছে। অর্ধেক বকরির কথা ডাক দেয়া কয়, যুবক ভাই, এখান থেকে অর্ধেক বকরি আমি তোমার নামে লিখে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার নামের কবিতাটা আরেকবার সুন্দর করে শোনায় দাও। দিল কি? বকরির পাল। আমাদের তো ভাই উঠানের মধ্যে হয়তো 5টা ছাগল থাকে বা 6টা থাকে, আর তখন বকরির পাল মানে বকরির পালে মিনিমাম 100টা বকরি আছে অথবা 150টা বকরি আছে। বকরির পাল মানে কি? বিশাল পাল। এখান থেকে অর্ধেক বকরি দিয়া দেয়, দিয়া ডাক দিয়া বলে, নাও, দিয়া দিলাম মাওলার জন্য, এরপর আল্লাহর নামের কবিতাটা আরেকবার শোনাও। এই লোকটা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরকে শোনা দেয়। ইব্রাহিম নবী সুন্দর করে শুনলেন। শোনার পরে এবার ডাক দিয়া বলতেছেন, খুব মজা লাগছে, এত চমৎকার করে তুমি আল্লাহর নামের প্রশংসা গাও, ভাই আল্লাহর রাস্তা আরেকবার শোনায় দাও না। মনে করছে ছাগল তো অনেকগুলো দিয়ে দিছে, এখন মনে হয় বললে আবার শোনায় দিবে। কিন্তু যুবকটা ডাক দেয়া বলে, না না, ছাগল যতটুকুন দিছো অতটুকুনের বিনিময়ে একবার শোনাইছি, আবার যদি কিছু দাও আরেকবার শোনায় দেব, লেকিন আল্লাহর নামটা ফিরি ফিরি শোনানো যাবে না। এ মুসলমান ভাইয়েরা আমার, এটা অনেক দামি জিনিস। আমাদের দেশে গানের কনসার্টে টিকিট কেটে 500, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা টিকিট কেটে দেশে, বিদেশ থেকে নর্তকী আইনা তারপরে প্রোগ্রাম করে, সেখানে 20,000, 50,000 টাকা খরচ করে যাইতে রাজি হয়, কিন্তু মাহফিলে ফিরি ডাকে, তারপরেও আসতে চায় না, ঠিক কিনা? এটার তুই দাম বুঝতো, তাহলে 2,000 টাকা টিকিট কেটে হলেও দেখতো, ঠিক না? এজন্য উচিত মাহফিল কমিটির টাকা দিয়ে তারপর মাহফিল দেখানো। ওয়াজ শুনবি, দিনের বয়ান শুনবি, টাকা খরচ করে তারপরে আয়, তখন বুঝতো যে দিনের কাজ কি। এত সস্তা দিন, ফ্রি ফ্রি শুনবেন, শিখেন এখান থেকে। লোকটা রাখ দেয়া বলতেছে, আরেকবার যদি শুনতে চাও আরো কিছু খরচ করো। দুনিয়া কিনতে যাইলে কত টাকা খরচ করে ফেলো, হিসাব নাও না। যেই কুদরতওয়ালা মালিক তোমার এই দুনিয়াটা দিল, জীবনটা দিল, হায়াতটা দিল, মৌতটা দিল, ওই কুদরতওয়ালা মালিকের নাম শুনতে গেলে তোমার তো টাকা খরচ করা দরকার। ইব্রাহিম নবী চিন্তা করে, একবার দিলাম সমস্ত অর্ধেক ছাগলের পাল, বাকি আছে অর্ধেক আর অর্ধেক, সুতরাং অর্ধেক ছাগলের টেনশন করা দরকার নাই। যতগুলো ছাগলের পাল আছে বাকি ছাগলগুলো তোমার জন্য আল্লাহর নামে আমি দান করে দিলাম, বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতাটা আরেকবার সুন্দর করে শোনায় দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, हमद बेहद मोर खुदाए पाक रा आके इमादद मुश्ते खाक रा। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মহব্বত বান্দাকে করে, আর বান্দাও কতটুকু মহব্বত করে, যার কারণে ছাগলের পাল দিয়া দেয়। লোকটা ডাক দিয়া বলে, আরেকবার শোনায় দিলাম। ইব্রাহিম নবী তাকায় দেখে সম্পদ নাই, ছাগলও নাই। কার প্রেমে? কথা কয় না? আমাদের দেশের যুবকেরা চাকরি করে না, কামাই করে না, স্কুলে পড়ে, 8-এ পড়ে, 7-এ পড়ে, হুট করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুন্দরী একটার দিকে নজর হয়ে গেছে, প্রেম হয়ে গেছে।
এখন বাবার করার মধ্যে চাকু দিয়া বাবার পকেট থেকে টাকা চুরি করা প্রেমিকার পিছনে খরচ করে। এক একটা দেখায় 5,000, 10,000, 5,000, 15,000, 20,000, এক বছরে মোটামুটি 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। গায়ে লাগে না, কিন্তু যখন ধরা খায় তখন ঠিকই গায়ে লাগে। ঠিক কিনা জোরে কম? প্রেমিকের পিছনে খরচ করে প্রেমিকা, প্রেমিকার পিছনে খরচ করে প্রেমিক। এই খরচটা তার গায়ে লাগে না, কিন্তু দিনের জন্য 5 টাকা দিতে যাবেন, দেখবেন কলিজা উল্টে গেছে। কথা কয় না? ওয়াকামের পিছনে খরচ করে, পরকীয়ার পিছনে খরচ করে, দুনিয়ার সমস্ত আসবাবের পিছনে খরচ করে। মাওলার জন্য খরচ করতে গেলে শয়তান তারা বাধা দিয়ে রেখে দেয়, খবরদার করিস না। ইব্রাহিম পয়গম্বর খরচ করে দিয়েছেন, আফসোস নাই, এর আফসোস আল্লাহর জন্য। আল্লাহর নাম দিয়ে শুনছি, আমার যদি আরো সম্পদ থাকতো সব দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যুবক ডাক দেয়া বলো, ইব্রাহিম শোনা তো হয়ে গেছে, এবার যাও। ইব্রাহিম ডাক দেয়া কয়, যাইতে মন চায় না। যেই প্রেম তুমি দেখাইলা, এই প্রেম থেকে ওঠা সম্ভব না। এই প্রেম একবার গিয়ে এর মধ্যে ঢুকলে এই প্রেম বের হয় না। দয়া করে, আমার তো এখন কিচ্ছু নাই, নিঃস্ব, একটা নিঃস্ব আল্লাহর প্রেমিকের জন্য কিছু তো হইলেও দয়া করো। কত বড় প্রেমিক হইলে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নাম শোনার জন্য নিজের সব ছাগল আল্লাহর নামে ব্যয় করে ফেলছে। সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। এই হলো ইব্রাহিম পয়গম্বর। এবার ডাক দেয়া বলতেছেন, আরেকবার কি শোনানো যায়? ইব্রাহিম নবীকে যুবক ডাক দেয়া বলো, ভাই বুঝা গেল তুমি আল্লাহর অনেক বড় একজন আশিক, তবে এটা মাথায় রাখবা, তোমার যখন কিছুই ছিল না, শুধুমাত্র ছাগল ছাড়া, তখনও শোনাই নাই। ছাগল দিয়ে দিয়েছে, এখনো তোমার কিছু নেই, এখনো শোনাবো না। যদি শুনতে চাও তবে কিছু দাও, তারপরে মাওলার নাম শোনো। ইব্রাহিম নবী এবার তার দিকে তাকায় তাকায় চিন্তা করে করে বলে, হে যুবক, তোমার চেহারা অনেক বিশাল সম্ভ্রান্ত ফ্যামিলির ছাপ। মনে হয় না তুমি এতগুলো ছাগলের পাল তুমি কন্ট্রোল করতে পারবা। এই ছাগলগুলো চালানোর মতো যোগ্যতা তোমার নাই, আমার তো আছে। আমি এতদিন পর্যন্ত চালায় আসছি। যেহেতু তুমি একজন সম্ভ্রান্ত বাদশাহী ফ্যামিলির পরিবারের লোক, ছাগলগুলো নিয়ে তোমার কোনো কাজে আসবে না রাখাল ছাড়া। একটা বুদ্ধি আসছে, আমাকে তুমি তোমার ছাগলের রাখাল বানায়া দাও, বিনিময়ে তুমি বেতন হিসাবে মাওলার প্রেমের কবিতা শোনায় দিবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুবহান। নিজেকে রাখাল বানায় দিচ্ছে, অথচ কি সে কি? কথা কয় না নবী, সে কি? ইব্রাহিম পয়গম্বর কেমন নবী, কেমন নবী, মাওলার প্রতি তার কত বিশ্বাস। যখন নাকি নমরুদ তারা আগুনের মধ্যে ফেলবে, আগুনের মধ্যে ফেলবে, বিশাল বড় গর্ত, আগুনে ফেলার জন্য প্রস্তুত। ওই সময়টা ইব্রাহিম ছাড়া জমিনে একজনও আল্লাহর বান্দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, মাওলা দেখতেছে কিন্তু কিচ্ছু কয় না। জিব্রাইল ডাক দেয়া বলে, মালিক, ওই যে তোমার বন্ধুকে আগুনের মধ্যে ফেলতেছে। আল্লাহ কথা, আমি কি করবো? তোমার পছন্দের বান্দা, তোমার বন্ধু, কি করবা তুমি না জানো? আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, কি দরকার তার? বলে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। যা একটু দেখ কি কয়। আগুনের মধ্যে পড়বে। ইব্রাহিম পয়গম্বর, জিব্রাইল চলে আসছেন। আচ্ছা, আমরা যদি বিপদের মধ্যে পড়ি, কেউ যদি আইসা কয় ভাই সহযোগিতা লাগবে, চাবো কি চাবো না? হ্যাঁ, বিপদের মধ্যে তো আব্বা ডাকতেও দেরি করে না। কি বলেন, ঠিক না? আব্বার উপরে যদি কিছু থাকে এটাও ডাকে। ইব্রাহিম নবী এখন আসছেন, আগুনের মধ্যে পড়বে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, ইব্রাহিম আগুনের মধ্যে পড়বা, তোমার কি দিলের মধ্যে খারাপ লাগে না? বলে, কেন? আগুনে পড়তেছো? আগুনে পড়লে কি হয়েছে? তোমার কি কোনো সহযোগিতা দরকার আছে নাকি? কে বলতেছে? জিবরাইল। কারে বলতেছে? বলে, ইব্রাহিম খলিলুল্লাহকে। সহযোগিতা দরকার নাকি? ইব্রাহিম কা দরকার তো। চাও? কার কাছে? আমার কাছে। গোলামি করি আল্লাহ, তুই কেডা রে? সুবহানাল্লাহ। গোলামি করি কার? তুই কে? আল্লাহ আছে না? বলে, আছে তো। সে দেখে না? দেখে তো। সে যদি দেখেই, তাহলে আমি তোমার কাছে কেন যাবো? সুবহানাল্লাহ। সে যেহেতু দেখতেছে আমি ইব্রাহিম আগুনে পড়তেছি, তুমি জিবরাইলের টেনশন নেওয়া দরকার নাই। আমার জন্য কি করা দরকার এটা আমার প্রেমিক তোমার চেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন কেমন বড় প্রেম।
ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, আমার মাওলা দেখে বলা দরকার নাই। মাওলা তখন কিছু কয় নাই, আমার ক দরকার কি? মাওলা তোমার কইব কেন? আমার মাঝখানে, মাওলার মাঝখানে, প্রেমিক প্রেমিকার মাঝখানে তৃতীয় জন থাকলে প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মালিকের সামনে আমার মাঝখানে আর কোনো লোক দরকার নাই, আর কোনো আছে তা দরকার নাই। আমার জন্য আমার মাওলায় একাই যথেষ্ট। আমি জবান দিয়া কিছু না বললেও আমার দিলের হালত আমার মাওলা জানে কি জানে না। লিসানুল হালি আফসাহু মিন লিসানি, লিসানুল হালি আফসাহু মিন লিসানি, অসুমতি আন সওয়ালি তরজুমানি, অসুমতি আন সওয়ালি তরজুমানি। প্রেমিক প্রেমিকা, জামাই বউ, স্বামী স্ত্রী, মা সন্তানের মধ্যে চোখাচোখি হয় অনেক সময়। সব কথা কিন্তু বলা লাগে না। কিছু কথা চোখ দেখলেই বোঝা যায় কি যায় না, কিছু কথা মুখ দেখলেই বোঝা যায় কি যায় না। ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়বে, মালিক আছে না নাই? আমার ইব্রাহিম পয়গম্বরের হালত আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? ইব্রাহিম ডাক দেয়া বলে, যেই মাওলা আমারে আগুনে পড়তে দেখতেছে, আগুনে পড়ার আগেই যত ব্যবস্থা নেওয়া দরকার আমার বিশ্বাস আমার মাওলায় নিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আগুনে ফেলাই দিছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওদিক দিয়ে জিবরাইল তো কথা কইতেছে, আর এদিক দিয়ে মাওলায় তার কাম করতেছে। আনারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল ইব্রাহিম আসে, আমি আদেশ দিয়ে দিলাম তোর আগুনের কাজ হলো মানুষের হাত পুড়ায় দেওয়া, সবকিছু জ্বালায় পুড়ায় ভস্ম করে দেওয়া। কিন্তু না না, আমার বন্ধু ইব্রাহিম আসতেছে, আগুন তুই গরম থাকবি না, ঠান্ডাও থাকবি না, নর্মাল ভাবে সুন্দর করে আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বিছানা হয়ে যা। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জমি সরশবু এ পিরাহন শনিদি, চেরাদর চাহে কিনানশ নদীদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত করছেন, সে আল্লাহ আদৌ আছে না নাই? ইব্রাহিম পয়গম্বর বলে, আমাকে তোমার রাখাল বানায় নাও, আমি আমার মাওলার নাম শুনবো, বেতন লাগবে, কিন্তু বেতনটা টাকা নয়, মাওলার নামের প্রশংসা। খাওয়াইলে খাওয়াইলা, না খাওয়াইলে নাই, আমার মাওলা আমারে খাওয়ায়। হে মুসলমান, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা, তারা জিকির করলেও আল্লাহ পাক তাদেরকে জিহ্বার স্বাদ দিয়া দেয়। জিহ্বার স্বাদটা বান্দা তার পেটের মধ্যে অনুভব করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বারবার ডাক দিয়া কয়, এই যে যুবক, আমি যেই কথা বললাম তুমি এই কথার মধ্যে একমত কিনা? যুবক এবার ডাক দিয়া কও, ভাই, যতগুলো ছাগলের পাল আপনি আমার কাছে দিলেন, সবগুলো ছাগলের পাল আপনি নিয়ে যান, কোনো আপত্তি নাই। তবে একটা কথা মাথায় রাখেন, আমি দুনিয়ার কোনো বান্দা না, আমি হচ্ছে আসমান থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। আরে আপনাকে টেস্ট করার জন্য আসছি। কেন? আসমানে আমার আল্লাহ সারাদিন খালি ইব্রাহিম 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 করে সব ফেরেশতার সামনে আপনার জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আপনার জিকির আদায় করে সারাদিন। ওই যে বললাম, ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করো আমিও করব। সুবহানাল্লাহ। আপনি জিকির করবেন একজনের সামনে, আল্লাহ জিকির করবে হাজার ফেরেশতার সামনে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম আল্লাহ কার? আল্লাহ পাক আপনার আমার নাম আসমানের ফেরেশতার সামনে নিয়ে নিচ্ছে। জবান খুললেই সওয়াব, জবান খুললেই কি সওয়াব। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ পাঠাইছে আপনারে? বলে হ্যাঁ। কি বলছে আমার মালিক? বিবি যদি চিঠি পাঠায়, চিঠিটা খোলার আগে ভাই কি বলে পাঠাইছে? এখন তো আর চিঠির যুগ নাই, আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে ছিল। তো চিঠিওয়ালা নিয়ে এসে ঘরে টোকা দিয়ে বলতে, এই যে নেন 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 আপনার জামাইয়ের চিঠি। কি বলছে গো, কি বলছে? আর দেখেন না ভিতরে, না ভাই কন্যা কন্যা কি, আর কি কইছে, আর কি কইছে? একটা আকর্ষণ, চিঠি পাইছে, এরপরে একটা আকর্ষণ। ইব্রাহিম নবী কয়, আপনারা আল্লাহ পাঠাইছে? কি কইছে আমার ব্যাপারে একটু কন্যা? আরে কি কইছে মানে? সারাটা দিন খালি আপনার জিকির, আর কি কবে?
আমরা অস্থির হয়ে গেছি। আল্লাহর মতো একজন মালিক, কুদরতওয়ালা রব, আপনার মতো একজন বান্দার জিকির আসমানের মধ্যে 24 ঘন্টা করে। কাহিনী কি? আল্লাহ কয় কাহিনী কি বোঝার জন্য জমিনে যায় একটা পরীক্ষা করে দিয়ে আস। পরীক্ষা করতে আইসা আমি নিজেও তো আপনার প্রেমে পড়ে গেলাম। এমন মালিকের প্রেমিক আমি আমার জিন্দগিতে দেখি নাই। ছাগল দিয়া যায়, রাখাল হয়ে যায়, তারপরেও মালিকের নাম ভুলে না। সুবহানাল্লাহ। এটা হইল বন্ধু। খলিলুল্লাহ যদি হওয়া লাগে ইব্রাহিমের মতো হও। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় টেনশন থাকে না। ওই যে দুনিয়াতে আগুনের মধ্যে ফেলা ইব্রাহিমকে আমার টেনশন নাই, আগুনে পড়তেছে, ইব্রাহিম একদম নিশ্চিন্ত। কেন নিশ্চিন্ত? বলে বন্ধুটা আমার আল্লাহ, আমার যেটা যখন দরকার সেটাই মাওলা দান করবেন। আমাদের মাওলার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নাই বলেই আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না। চায় কখন চায়? আগে মেম্বারের কাছে যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যায়, এমপি মন্ত্রীর কাছে যায়। দুনিয়ার সব মানুষের কাছ থেকে চাওয়া বন্ধ হয়ে গেলে তারপরে নামাজে আল্লাহ গো তুই ছাড়া আর কেউ নেই। অথচ এই কথা যদি আগেই বলতো এত রাস্তায় দৌড়ানো যায় লাগতো না, জুতার তলাও ক্ষয় করা লাগতো না। আচ্ছা বলেন আল্লাহর কাছে চাইলে দেয় কিনা? আপনারা এরকম হচ্ছে কোনদিন চাইছেন দেন নাই? অনেকের আছে যে চাইছি দেয় নাই। দেয় নাই কেন জানেন? আপনার নিয়ত ঠিক নাই। এক নম্বর আপনার নিয়ত ঠিক নাই। কারণ আল্লাহ পাক বলেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব। বান্দা যদি মনে করে আমার আল্লাহ মনে হয় আমার বড় লোক বানাইতে, তেমন পারবে না। হয়তো 2 তলা বিল্ডিং এর মালিকই বানাইতে পারবে, বেশি পারবে না। বাকিটা 5 তলা করতে গেলে নেতার 5টা লাগবে। তাহলে 2 তলা আল্লাহর রহমতে দিবে, আর বাকি 3 তলা লাথি খাওয়ায় দিবে। আনা ইনদা যান্নি আবদি বি। এক নম্বরে আপনার নিয়তের কারণে আল্লাহ দেয় না। 2 নম্বরে ইমানদারের সব মনের আশা দুনিয়াতে পূরণ করে না। কেন? সবই যদি পূরণ হয় তা জান্নাতে পাবেন কি? এই জন্য কিছু কিছু জান্নাতের জন্য রেখে দেওয়া লাগে। তবে দোয়া যদি কেউ করে নেক নিয়তে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, ওটা জমা রাখেন। ওইটার ভান্ডার থেকে খুলে খুলে কিয়ামতে বান্দাকে আল্লাহ পাক উজরত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাবেন বেশি বেশি, মালিকের কাছে চাবেন। রাত্রিবেলা গভীর রাতে চাইবেন। মার কাছে বারবার চাইলে মা বেজার হয়, আল্লাহ কোনদিন বেজার হয় না। বাবার কাছে চাবেন বেজার হবে, নেতার কাছে চাবেন বেজার হবে। এখন আপনি বলুন না আমার মা তো বেজার হয় না। কে বলে হয় না? আজকে 5,000 টাকা চান দিল, কালকে আবার চাই দেখেন তো দেয় কিনা? দিবে? আবার তৃতীয় দিন চাইলেন দিবে? পারলে ঝাড়ু দিয়ে পিটান দিবে। ফাজিলামি করস, প্রতিদিন 5,000 টাকা তোর জন্য গাছের টাকার গাছ লাগাইছি, বাদশাহী খুলে বসছি, তুই যা চাবি দেবো। আর নবী ডাক দিয়া বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ইয়াগদাব আলাই, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপরে কি হয়? আর আমরা আমাদের কাছে চাইলে বেজার হই, ভাই দেন না 5 টাকা দিলাম তো, আমি আমার দিলাম না মাত্র তোরে। আরেকটা এসে কয় ভাই একজনে দিছি তো। মানে ভিক্ষুক যদি 2-3টা একসাথে আসে, ওই 2-3টার যেই আসুক প্রথমটা দেওয়ার পরে ভাই দিছি একটু আগে, পরেরটা আর দেয় না। আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ কত তুই চাইতে ক্লান্ত হবি, আমি দিতে দিতে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষের কাছে না চায়, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথা শুনে রাত 2টা হোক 3টা হোক, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের সরকার দেশে না থাকলেও রাষ্ট্র চলে। কিন্তু আল্লাহ পাক ঝিমাইলেও রাষ্ট্র চলতে পারে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রাচ্ছন্ন হওয়ানো না হইলে দুনিয়া চলতেও পারে না। ভাইরা আমার, এই কারণে 24টা ঘন্টা মাওলাকে ডাকবো। ভাইরা আমার, এই কারণে 24টা ঘন্টা মাওলাকে ডাকবো। মাকে ডাকলেন আম্মা 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 আম্মা। এক সময় দেখবেন ডাকটা যেন গলের মধ্যে কেমন কেমন লাগে, বেমিল বেমিল লাগে। আবার যদি বাবা 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 বলেন, বারবার বলবেন, 100 বার বলবেন, দেখবেন গালের মধ্যে কেমন জানি বেমিল বেমিল লাগে। কিন্তু আল্লাহ 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 1 কোটি বার বললেও কোনোদিন এটা মনে হবে না মাওলার নামটা কেমন যেন লাগে, ঠিক কিনা? বরং যত জবান দিয়া নিবেন ততই জবানের মধ্যে মজা লাগে কিনা? বাবার একবারের জায়গায় 10 বার ডাকবেন, বাবা বেজার, বাবা। সন্তান ডাকলো, বাবা বলে বাবা কি বলবো বলো। আবার ডাক দিয়া বলে বাবা, বাবা কি বলবি বল। আবার আব্বা গো বলে কি বলবি বল। ও আব্বা
5বার 7বার ডাকছে, বাবা কয় কি মাথা নষ্ট হয়েছে তো, কিছু বলবি? কয় না, এমনিই ডাকে। তো এমনি ডাকলে চুপ থাক, কথা থাকলে বল, কাজ করতিস। এখন আবার মায়ের কাছে যায়, ও আম্মা, বলে কি হয়েছে কাম্মা গো, বলে বল। ও আম্মা, কিছু বলবা? না আম্মা, এমনি ডাকি। আম্মা, আব্বু আমি কাজ করতেছি, ডিস্টার্ব করো না। দূর আম্মা, শোনেন না আম্মা। ও আম্মা। মা কয় কি রে, একবার বাবার কাছে যে আব্বা 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 করে আসলো, আবার আমার কাছে করতেছে, আমার ছেলের মনে হয় মাথার তার গেছে। কি বলেন? একবারের জায়গায় যখন 100 বার ডাকবে, মা মনে করবে ছেলের মনে হয় মাথার তার গেছে। কিন্তু আপনি যদি ডাক দেয়া বলেন আল্লাহ, আবার বললেন আল্লাহ, আবারও বললেন আল্লাহ, এক বসায় 1 কোটি বার বললেন, 1 লক্ষ বার বললেন, আসমান থেকে আল্লাহ কোনোদিন বলবে না কিরে পাগল হয়েছিস নাকি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুই 1 বার ডাকবি, আমি 10 বার সারা দিব। সুবহানাল্লাহ। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কার প্রেম থাকবে? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত থাকবে কার সাথে? এই জন্য মহব্বত যদি করতে চান, মালিকের পছন্দের নাম ডাকবেন, মালিকের পছন্দের শব্দ ডাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো 2টা। কয়টা? 1 নম্বরে এই শব্দ 2টার আবার গুণ হলো 2টা। আল্লাহ নবী বলেন এই শব্দ 2টার গুণ হলো 2টা। 1 নম্বরে খাফিফাতানি আলাল লিসান, 2 নম্বরে সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় সবচাইতে ভারী, জবানে উচ্চারণে সবচাইতে হালকা। রাসূল বলেন শব্দ 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে হইতেছে ছোট্ট, এই আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি কেউ বলে জান্নাতে গাছ লেগে যায়, কত প্রকার যে সওয়াব। এই জন্য যখন সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রিক্সা চালাইতেছেন সুবহানাল্লাহ, সিএনজি চালাইতেছেন সুবহানাল্লাহ। জিকির করবেন 24টা ঘন্টা আল্লাহ পাকের জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করবেন। ক্ষেত খামারে ফসলের চাষ করতেছেন সুবহানাল্লাহ। যেই যেখানেই থাকেন না কেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ, মাওলার জিকির। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকেই, যুবক, বৃদ্ধ, শিশু, বাচ্চা বলেন, মা বোনেরা বলেন, যার যখন সময় হয়, আমাদের তো জবান
আছে, আল্লাহ পাক একটা দিছে মাশাআল্লাহ, দিলে সুযোগ পাইলেই খালি গীবত শেখায়ত করতে ব্যস্ত থাকি আমরা। চায়ের দোকানে বসে বসে যত মানুষের গীবত শেখায়ত আছে সব আমরা করি, কিন্তু নিজের তলায় যে এত দোষ আমরা কোনোদিন ওগুলা কল্পনাও দেখি না, হিসাবও করি না। আমরা খালি মানুষের দোষ তালাশ করতে ব্যস্ত। এই কারণে মানুষের দোষ তালাশ না করে নিজের দোষ তালাশ করেন, আর যখন সময় হয় ইস্তিগফারের আমল করেন, যখন সময় হয় আল্লাহর জিকিরের আমল করেন। এগুলো আপনাকে আল্লাহর কাছে দামি বানায় দিবে, কম দামি বানাবে না। আপনার জবান যখন জিকির করতে থাকবে তো ইনশাআল্লাহ এই জিকিরওয়ালা জবান আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ ও আমাকে তোমাকে ভুলে নাই, আমাকে দিয়ে 24 ঘন্টা তোমার জিকির আদায় করতো, সুতরাং তুমিও তাকে ভুলো না। ওই জিকির বান্দাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, সর্বহালতে সব সময় জবান দিয়া বলবো আল্লাহর জিকির। যখন সুযোগ হয় আল্লাহর জিকির আদায় করে জবানটাকে ভিজাবো। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলে একমাত্র জিকিরের মাধ্যমেই বান্দা আল্লাহ পাকের অন্তর, বান্দার আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ হয়ে যায়। শুধু তাই না, জিকিরের মাধ্যমে বান্দার অন্তরের কালো দাগ দূর হয়, জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয়। এই কাজটা আজকে থেকে করব কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিয়ত করছি আমরা আমাদের জবানটাকে কাজে লাগাবো। ভাই একটু বসে রয়েছি মনে আসছে তো সুবহানাল্লাহ, একটু বসে আছি মনে আসছে আস্তাগফিরুল্লাহ, একটু বসে আসছি মনে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানকে কাজে লাগান। যে আজকের মাহফিল আপনারা বসলেন না, কামিয়াবি কোন জায়গায় জানেন? একজন যদি নিয়ত করে যে আমি এই কথাটা আজকে বাসা পর্যন্ত যাব এবং করব, এই জিকিরটা আমি আমার বাসা পর্যন্ত যাব, আমি আমার অফিস পর্যন্ত নেব, যেখানেই যাই এই জিকিরটা আমার জবানে উঠায় রাখবো। 10 জন মানুষ যদি নিয়ত করে মাহফিল কামিয়াবি। 10 জন যদি আমল করে, এই যারা আয়োজন করেছে এদের সার্থকতা। হ্যাঁ, একটা মাহফিলের সার্থকতা এখানেই, মানুষ আসবে বক্কার হয়ে, যাবে নেককার হয়ে, আসবে বেনামাজি হয়ে, যাবে নামাজি হয়ে, আসবে কৃপণ হয়ে, যাবে দানবীর হয়ে। ঠিক কিনা জোরে কন? এটা হলো মাহফিলের মাকসাদ।